ফেসবুকে, টিকটকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি ভাইরাল হয়, কিন্তু আমরা এটা জানি না যে সেই সব ছবি কোন অ্যাপের মাধ্যমে এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আজকে আমি সেই অ্যাপটা নিয়ে আসছি যে অ্যাপের মাধ্যমে আপনার ছবি এডিট করে আপনার ছবিও ভাইরাল করতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন ভিডিওর মূল কাজে যাওয়া যাক। আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বাটনে লিখব লাইটেক্স ফটো এডিটর, LIGHT স্পেস এক্স ফটো, PHOTO ফটো এডিটর, EDITOR এডিটর। তারপর আমরা সার্চ করব। আমাদের সামনে অ্যাপটি চলে আসছে। এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করছি তাই আমার অ্যাপটি ওপেন দেখাচ্ছে। আমরা এখন অ্যাপটি ওপেন করব। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। আমাদের সামনে অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখন আমরা নিচে দিকে একটু ফলো করেন। আমরা এই যে এখানে ক্লিক করব। একবার, দুইবার, তিনবার, দেখেন চারবারের সময় গেট স্টার্টেড নামে একটা অপশন চলে আসছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসছে। এখানে আমরা এই ক্রস বাটনে ক্লিক করব। ক্রস বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা এডিট নামে অপশনে ক্লিক করব। এডিট নামে অপশনে ক্লিক করার পরে আমাদের অ্যালাউ চাবে, আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করার সাথে সাথে আমাদের মোবাইলে যত পিকচার আছে বা ছবি আছে সবগুলো আমাদের সামনে আর কি আসবে। এখন আমি আপনাদের সামনে একটা ছবি এডিট করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এই ছবিটাই নেই, আপনাদের বোঝানোর সুবিধার থেকে একটা ছবি নিতেছি আমি। দেখেন নিচে দিয়ে একটু ফলো করেন, এডিটর বাটন নামে একটা অপশন আছে। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে এস প্লাস, এই যে এস প্লাস নামে একটা অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে ওকে গট ইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে যতটুকু নিব আর কি, ছবি আমরা যতটুকু নিতে চাই বা যতটুকু আমরা এডিট করতে চাই আমরা ততটুকু নিব আর কি। আমি আপনাদের এটা ক্লিক করে দেখাই আর কি, মার্ক করে দেখাই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। মনে করেন আমি ছবি এতটুকু নিব বা এতটুকু আমি এডিট করতে চাই, তাহলে আমি এতটুকু নিব আর কি। আমি আপনাদের বোঝানোর সুবিধাতে একটু কেটে নিয়ে দেখাই। আপনারা ইচ্ছা করলে কেটে নিতে পারেন বা নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি ছবিটা একটু কেটে নিব। আমি তো ছবিটা একটু কেটে নিতেছি, মনে করেন আমি এতটুকু এডিট করবো আর কি। আমি ছবিটা কেটে নিলাম। এখন দেখেন প্রসেসিং নিতেছে। প্রসেসিং দেওয়ার পর আমরা এই যে নিচে, এই যে আমরা নিচে একটু ফলো করেন টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে আমরা ছবিটা কী কালার করতে চাই, যদি আমরা লাল কালার করতে চাই বা এই সবুজ কালার করতে চাই বা অন্য কোনো কালার করতে চাই তাহলে করতে পারি আমরা। এখানে আমি যে কোনো একটা কালার করে দেখাই আপনাদের। সাপোজ এই কালারটা নিলাম। দেখেন পিছনে কিন্তু কালার হয়ে গেছে। আমি যদি আবার এটাতে ক্লিক করি একই জায়গায়, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কালার চলে আসছে। আমরা এই এই দেখেন ক্লিক করলে কিন্তু অনেক ধরনের কালার হইতেছে, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার হইতেছে। এখন আপনার ছবির সাথে যে কালারটা যায় আর কি, আপনারা সেই কালারটা এখানে অ্যাড করতে পারবেন। দেখছেন, দেখেন একটু ফলো করেন, দেখেন কালার কিন্তু ভিন্ন হইতেছে। দেখছেন, এরকম অনেক কালার করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা অনেক কালার করতে পারবেন। এখন মনে করেন আমার কালার করা হয়ে গেছে। এখন আমরা এটা কালারটা সেভ করবো আর কি। সেভ করার জন্য নিচে যে বাটনটা আছে মানে টিক বাটনটা, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এডিট করার শেষে আমরা কীভাবে গ্যালারিতে নিব আর কি, সেটা আমি আপনাদের দেখাবো। এজন্য আবার আমরা এই টিকমা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা উপর দিকে একটু ফলো করেন। উপর দিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এটা
সেভ বাটন নামে একটা অপশন দেখা যাচ্ছে, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা নিচের দিকে একটু ফলো করেন। নিচের দিকে ফলো করলে দেখবেন যে সেভ নামে একটা অপশন কিন্তু চলে আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইয়েস নামে যে একটা অপশন আছে, যে ইয়েস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। এরকম নিত্য নতুন টিপস পেতে বা এরকম টেকনোলজি সম্পর্কে আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।